আলেম ওলামাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আলেম ওলামাদের দায়ী করেছেন, আলেম ওলামাদের উপর দায় চাপিয়েছেন। বিএনপি মির্জা ফখরুল্লাহ আসলে আলেম বিরোধী। তারা আলেমদেরকে চায় শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে। তারা যে বাংলাদেশে কোনো আলেম চায় না, মসজিদ মাদ্রাসা চায় না, বিষয়টা এরকম নয়। কিন্তু আলেম ওলামারা রাজনীতি নিয়ে কথা বলবে, এটা একদম তারা পছন্দ করে না। তারা চায় হুজুর মানুষ মসজিদে থাকবে, মাটির নিচের ওয়াজ করবে, মাটির উপরের ওয়াজ করা যাবে না। এই জন্য দেখবেন যে ওয়াজের স্টেজে যদি কোনো হুজুর মাটির উপরে কোনো কথা বলে, তারা রেগে যায়, তারা ওয়াজে বাধা দেয়। কিন্তু আপনি জাহান্নামের ভয়, মাটির নিচের কবরের আযাব নিয়ে সারা রাত ওয়াজ করবেন, কিচ্ছু বলবে না। আসলে বিএনপি হচ্ছে, বর্তমান বিএনপি, মির্জা ফখরুলদের বিএনপি হচ্ছে পিওর হিন্দুত্ববাদী সেকুলারিস্ট দল। এর মানে আলেম ওলামারা রাজনৈতিক কথা বলবে, এটা তারা চায় না। মির্জা ফখরুল একজন আলেম বিদ্বেষী। মির্জা ফখরুল শরিয়া আইন বিদ্বেষী। শরিয়া আইন যে সমর্থন করে না, তার তো ইমান থাকার কথা নয়। আবার যে শরিয়া আইন সমর্থন করে না, বিশ্বাস করে না, সে আলেমদেরকে দেখবে, এটা তো হতেই পারে না। কারণ আলেমরা তো শরিয়া আইন চায়, আলেমরা তো কাজই করে শরিয়া আইনের পক্ষে। তো এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভয়ঙ্কর কথা বলেছেন আলেম ওলামাদের শানে। তিনি বলেছেন, এত আলেম মসজিদ মাদ্রাসায় থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? মির্জা ফখরুল, এর মানে দোষ আলেমদের, মসজিদ মাদ্রাসার। কেন ভাই? আপনার মতো রাজনীতিবিদ থাকতে, এত রাজনৈতিক দল, এত নেতা খাতা থাকতে এত দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি শব্দটা একটু বলতে পারেন না? এটা কেন? মির্জা ফখরুল এভাবে বলতেন যে এত আলেম ওলামা থাকতে এত চাঁদাবাজি কেন? এই চাঁদাবাজি শব্দটা আপনাদের মুখ থেকে বের হয় না। কারণ দুর্নীতি তো এটা আওয়ামী লীগ বিএনপি সবাই করে, বা প্রশাসনও এখনো প্রচুর দুর্নীতি করে। প্রশাসনের সকল সেক্টরে, থানা থেকে শুরু করে সব সেক্টরে দুর্নীতি, এটা তো আছেই। কিন্তু চাঁদাবাজিটা এখন ট্রেন্ডিং আছে। বিএনপির স্যাসরা নেতা থেকে শুরু করে লন্ডন পর্যন্ত চাঁদাবাজির ভাগ পায়। চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এটা হচ্ছে বিএনপির টোটাল রাজনীতি। এই জন্যে অন্যায় অপকর্ম এগুলো নিয়ে কথা বলতে গেলে অন্যান্য অপকর্মের সরাসরি উদাহরণ দিলেও চাঁদাবাজের উদাহরণ সরাসরি মির্জা ফখরুল বিএনপি এরা দিবেন না, দিতে পারেন না, এই সাহস তাদের নাই। কারণ চাঁদাবাজ বললেই এটা যে বিএনপি, এটা সবার মানসপটে ভেসে ওঠে, সন্দেহাতীত ভাবে বিএনপির নাম চলে আসে। এইটা হচ্ছে সমস্যা। এখন এই যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মির্জা ফখরুল, এত আলেম মসজিদ মাদ্রাসা দেশে থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? প্রথম কথা হচ্ছে যে মির্জা ফখরুলের মতো একজন শরিয়া আইন বিদ্বেষী লোক আলেম ওলামাদের প্ল্যাটফর্মে তাকে ডেকেছে কারা? তাকে কে দাওয়াত দিয়েছে? আলেমদের সামনে তিনি কিসের কথা বলবেন? তো ওখানে যে আলেমদের উদ্দেশ্যে বলেছেন, ওই আলেম মির্জা ফখরুলের পাচাটা হয়তো ওলামা দল মার্কা আলেম। নইলে মির্জা ফখরুলের কোনো আলেমদের প্ল্যাটফর্মে দাওয়াত দেওয়া হয়? অ্যাটলিস্ট বিএনপির দাড়ি চাচা নেতাদের মধ্যে যদি দাওয়াত দেয়নি, সালাউদ্দিন টুপি পরে অ্যাটলিস্ট মদিনার ইসলামের কথা তো বলতে পারে। মির্জা ফখরুল তো ওটাও বলতে পারে না। সুন্দরভাবে টুপি পরতে পারে, মির্জা ফখরুল টুপি পরাটাও হয় না। আপনি চিন্তা করেন, একজন মানুষ মুসলমান, বয়স হয়েছে, এক পা কবরে, এই বয়সে এসে মির্জা ফখরুলের চেহারার দিকে তাকান, কিভাবে কি শেপটা করেছে। এটা মুসলমানিত্বের কোনো চিহ্ন? ইয়াং বয়সে অনেক কিছু করে, কিন্তু একটা বয়স হলে একটু সুন্দর দাড়ি রাখে। যেমন ডক্টর খন্দকার মোশাররফ, ডক্টর মঈন খান, কি সুন্দর দাড়ি, কেন? সমস্যা কি? এভাবে রাখা যায় না? বা আরো এই আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের, সুন্দর লাগে। একটা বয়সে, একটা নির্দিষ্ট বয়সের পর দাড়ি রাখা, এই দাড়ি রাখা যে কোনো মুসলমানের জন্য জরুরি। এটা নিয়ে হাদিস আছে, আয়াত আছে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। অনেকে বলবেন যে ভাই কার দাড়ি আছে দাড়ি নাই, এটা নিয়ে আপনি কথা বলেন কেন? কেন বলবো না? এটা হাদিসে নাই, এটা রাসূলের সুন্নাত না? তো এটা নিয়ে আমরা ওয়াজ করবো না? আমার না থাকলে আপনারা ওয়াজ করবেন, আপনার না থাকলে আমরা ওয়াজ করবো। এরকম একজন দাড়ি না রাখলে যে তার ঈমান নাই, এই কথা বলছি না। হয়তোবা আপনি সুন্নাত ত্যাগ করছেন, বা অনেক আলেমদের মতো আপনি ওয়াজিব ত্যাগ করছেন, তারপরও আপনি ঈমান হারা তো হননি। কিন্তু
এরকম দাড়ি চাচা একজন লোককে হুজুরদের প্ল্যাটফর্মে দাওয়াত দেয় কোন সেন্সে? হুজুরদের নসিহত করার জন্য। আমার প্রশ্নের জায়গা হচ্ছে এইটা। এখানে ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে দাওয়াত দিতে অথবা মঈন খানকে একটু সুন্দর দেখাতো যে না দাঁড়িয়ে আছে, মুসলমান মুসলমান দেখায়। তো এই হচ্ছে অবস্থা দর্শক। শিবিরের ছেলেদের ছোট দাড়ি দেখলে এক শ্রেণী হুজুরদের জ্বলে, আর এই মির্জা ফখরুল এবং সালাউদ্দিনদের দাড়ি ছাঁচা দেখলে তাদের জ্বলে না, তাদেরকে বড় চেয়ারে বসে নসিহত শুনতে পারেন। এখন মির্জা ফখরুল যেটা বলেছেন, এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? মানে দোষ আলেমদের, মসজিদ মাদ্রাসা তাদের ব্যর্থতার। এখন তাদের কেন? তারা যদি এই রাজনৈতিক বিষয় অন্যায় দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে বলে, তাহলে তো আপনারা বাধা দেন। এই কারণে বিএনপির কারণে এত অন্যায় দুর্নীতি চাঁদাবাজি কেন? বিএনপির কারণে। উত্তর হচ্ছে এটা, কারণ বিএনপি চাঁদাবাজি দুর্নীতি অন্যায় করে। বর্তমান সময়ের কথা যদি বলি, যে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা সব ঠিক আছে, আলেম ওলামা আছে, কিন্তু তারপরও বিএনপির চাঁদাবাজি কেন? উত্তর হচ্ছে বিএনপি চাঁদাবাজি করে বলে চাঁদাবাজি আছে। মির্জা ফখরুল্লাহ চান্দা খান বলে চাঁদাবাজি। উত্তর পেয়েছেন ফখরুল সাহেব, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, হুজুরদের নসিহত যদি ব্যাপকভাবে তারা স্বাধীনভাবে করতে পারতো, অনেকে হয়তো বা ফিরে আসতো। কিন্তু সমস্যা হচ্ছে যে চাঁদাবাজি ছাড়তে হলে তো বিএনপি ছেড়ে আসতে হবে। এই ভয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন দলের নাম বলা লাগবে না। ওয়াজে, মসজিদের জুমার খুতবায় যদি বাংলাদেশের সমস্ত বক্তা, সমস্ত খতিব সিদ্ধান্ত নেয় যে আগামী 1 সপ্তাহ যাবৎ সমস্ত ওয়াজে এবং আগামী জুমায় বাংলাদেশের সমস্ত মসজিদের খুতবায় চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা হবে, দেখবেন যে কতজন হুজুরকে বিএনপি পিটায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন দলের নাম বলবে না, বলবে জাস্ট চাঁদাবাজি করা যাবে না, চাঁদা দিব না, নিব না। শরীয়তের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে এই বয়ান করবে, দেখবেন যে কত হুজুরকে যে বিএনপি বাধা দেয়। বলবে যে আপনাকে এই কথা বলতে বলেছি, আপনি মাটির নিচের ওয়াজ করেন, আপনি চাঁদাবাজি নিয়ে কেন বলেন? এবং কয়েকজন হুজুরকে হত্যাও করতে পারে এরা। তাহলে এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? মির্জা ফখরুল উত্তর পেয়েছেন, আপনি চান্দা খান বলে, আপনি হুজুরদের কথা শুনেন না বলে, আপনি শরিয়া আইনে বিশ্বাস করেন না বলে, আপনি বৃদ্ধ বয়সে এক ঠ্যাং কবরে গেছে এখনো দাড়ি রাখেন না বলে, আপনার নেতাকর্মীরা এই হুজুরদের, আলেম ওলামাদের বাধা দেয় বলে, হুজুরদের এইসব অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকারে আপনারা বিশ্বাস করেন না বলে, আপনারা বাধা দেন বলে, হুজুরদের সাথে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেন বলে, হুজুরদেরকে মৌলবাদী বলেন, রাজাকার বলেন, এইসব কারণে এত দুর্নীতি চাঁদাবাজি।